যেমন আমার বুখারীর যে থিসিসটা, আমি যে ইমাম বুখারীর ইস্তেহাদগুলো আলোচনা করেছি, আমার তো ইস্তেহাদাত, তার মানে সিয়াসেত্তার প্রত্যেক আলিম যারা, প্রত্যেক মুহাদ্দিস যারা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, যেটা আমি দারুনাজাতকে দিয়েছিলাম, ওটা আমাকে ওরা সুন্দর করে ছাপাইয়া পিডিএফ করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পিডিএফ করে দিয়েছি, একটু না, এটা হচ্ছে একেবারে 3টে এত বড় খণ্ড, এই একটা, এই একটা, এই একটা, মানে আমার ক্লাসের লেখা। আমি ওস্তাদের কাছে, হযরত শাইখ খোত্তানি রহমতুল্লাহ আলাইহির কাছে, নিয়াজ মখদুম রহমতুল্লাহ আলাইহির কাছে যখন পড়ছিলাম, তখন আমার হাতের তেজ ছিল এত বড় যে উনি কথা বলতো সাথে সাথে টাইপ হয়ে যেত আমার ইয়েতে, যে লিখছি যেখানে সেই খাতাটা তাদেরকে দিছি আর কি, মসওয়াদা যেটা, আল গেপ্তা, যেটা তাদেরকে দিছি। তো এইটা আবার ওরা আমাকে সুন্দর করে একের পর এক ওটাকে আবার আমার দিয়ে দিছে আর কি। তো সেদিন খোত্তানি হুজুরের আসছিলেন, ভাতিজা আসছিলেন, সেখানে তো আমিও বক্তব্য দিয়েছিলাম। আমিও উর্দু ভাষায় কি দিয়েছি বক্তব্য, সব তো করছি আমরা উর্দু ভাষায়। কোন ভাষায়? সারা লাইফ তো আমরা পরীক্ষা দিছি কিসে? উর্দুতে, এমনকি ইতিহাস পরীক্ষা দিছি আরবিতে। এই যে তারিখুল ইসলাম, এটা পরীক্ষা দিছি কিন্তু আরবি ভাষায়। আমি তো প্রায় 50 পৃষ্ঠার মতো লিখছি শুধু আরবিতে। তো এমনিতে তো ফার্স্ট হই নাই। কথা বোঝা গেছে? তো এই জন্য বলতেছি যে শেখ নিয়াজ মখদুম খোত্তানি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা এই হাদিসটা পড়ছি অন্তত 15 থেকে 1 মাস। 1 মাস পড়াবার পরে যখন আমরা বললাম যে হুজুর এখন তো পিছনে পড়ে গেলাম, সামনে তো আগানো দরকার, হুজুর বলছে থাক, উনি রাগ করে চলে গেছে। তা আমি দিতে চাই আর তোমরা নিতে চাও না, আমি তোমাদের কি দিতে চাই আর তোমরা কি নিতে চাও না। উনি তো ওই পুরা ফাসি উর্দু বলতে পারতেন না, উনি পরিষ্কার উর্দু ভাষা বলতে পারতেন না। ওনার ভাষা তো হলো তুর্কিস্তানি ভাষা, ঠিক আছে, ওনার ভাষা আমরা বুঝি না, কিন্তু উনি ওই উর্দু শিখছেন ইয়েতে এসে, দেওবন্দে এসে। তো ওনার এই উর্দু শেখাটা আসছেন উনি বাংলা, তো বাংলা শিখতে গিয়ে উনি অত আগ্রহী ছিলেন না। উনি তো একদিকে আমার ওস্তাদ আর একদিকে আমি তার সহকর্মী, ঠিক আছে। ওনার জমানায় আমি আবার শিক্ষকও হয়েছি, সার্সিনার শিক্ষক, ঠিক আছে। তো এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার আমার, কি তাই না? একসাথে মুআবিন মানে মুআসির হয়েছে। তার মানে উনি সার্সিনা মাদ্রাসার মুহাদ্দিস, আমিও সার্সিনা মাদ্রাসার মুহাদ্দিস, ওনার ছাত্র আমি। তো সব দিকে মিলাইয়া একটা বড় ধরনের আমাদের মধ্যে একটা একাকার আপনত্বের একটা বিশাল কিছু হয়েছে। তো দেখলাম আলহামদুলিল্লাহ। তো ওনার যে তাকরিরগুলো, সেই তাকরিরগুলো আমার কাছে আছে। আমি একসময় দেখা যায় তোমাদের তাহলে হুজুরকে আমি এটা দেবো, হ্যাঁ, তোমার যাতে উপকৃত হতে পারো। তোমাদের এটা তো এলেম তো দেওয়ার জন্য, এলেম তো রাখার জন্য, ঠিক আছে। এলেম তো কিসের জন্য? দেওয়ার জন্য, এলেম তো রাখার জন্য নয়। তো সেখান থেকে তোমরা অনেকটা ক্লাসে বসে যে ছাত্র নিজের হাতে মসওয়াদা তৈরি করতে পারে, মুখ থেকে বলার আগেই আমার লেখা শেষ, ঠিক আছে। শর্ট রাইটিং অথবা হ্যান্ড রাইটিং শর্ট, ঠিক আছে। তাছাড়া এমনিতে এগুলো লেখা, এগুলো কতটুকু মহব্বত করে এটা আমি লেখার চেষ্টা করেছি। এত বড় একটা বই আজকে বিশাল একটা বই আকারে হয়েছে। তো আমার থিসিস যেটা, সেটা হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ ইস্তিহাদ। আমার থিসিস হচ্ছে প্রমিনেন্ট 6 ইমাম, 6 জন সিয়াসেত্তার ইমামের ইস্তিহাদগুলো কি ছিল। আমি এগুলোকে খুব গবেষণা করেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার তরজমাতুল বাবগুলোর মধ্যে কি ইস্তিহাদ আছে তার, হ্যাঁ, উনি কি নতুনভাবে কি আবিষ্কার করছেন, ওনার ইস্তেমবাদটা কি, কতটা উনি কি কি জিনিস আবিষ্কার করলেন যে আবিষ্কারটা অন্য করতে পারে নাই, ঠিক আছে। সেই আবিষ্কারের মধ্যে একটা হলো যে এই যে তোমরা যে আল্লামা হুমায়দির হাদিসখানা যে পড়তেছো, এই হাদিসখানা উনি বুখারী শরীফের 7 জায়গায় বর্ণনা করছেন। কয় জায়গায়? 7 জায়গায়। শুধু 7 জায়গায় নয়, বরং আমার ওই থিসিসটা তোমরা পাইলে সেখানে দেখবে, আমি সেখানে লিস্ট দিয়েছি পুরা ফিরিস্তি, একের পর এক দিয়েছি, যে একটা হাদিসকে উনি তার বুখারী শরীফের প্রায় 29 জায়গায় পর্যন্ত নিয়ে আসছেন। কয় জায়গায়? তাহলে 29 জায়গায় একটা হাদিসকে নানাভাবে প্রমাণ করা, একটা হাদিসকে 29টি শিরোনাম দিয়ে উপস্থাপন করা, এটা সাধারণ মেধার জিনিস না, ঠিক আছে। আমরা তো ইন্নামাল আমালু বিন্নিয়াত বলে ল্যাব খাতা দিয়ে চুপ করে রাত্রে ঘুমাই, কিন্তু ইমাম বুখারী এটাকে 7টা জায়গায় বর্ণনা করলেন। এই 7টা জায়গায় বর্ণনা করতে গিয়ে সেখানে কিভাবে বর্ণনা করলেন? তো কিতাবুল হিয়ালে যাও, কি কিতাবুল কি হিয়াল, হিয়াল বুঝো তো, হিয়াল মানে শিয়াল না, হিয়াল মানে হিলা, হ্যাঁ, হিলা তো এর বলছেন হিয়াল। তো হিয়াল কৌশল, এই যে জাকাতের টাকা আসে মাদ্রাসায় দান করে কেউ, তাহলে এটা যে হিলা করে আবার
মাদ্রাসার শিক্ষকদের বেতন হয়, এই যে নিয়তের সাথে যে বিশাল সম্পর্ক আছে, এই সব বিষয়গুলো একের পর এক বিস্তারিতভাবে আমি আমার থিসিসে আলোচনা করছি। কথা বুঝে গেছে? তো উনি ছিলেন মূলত মুস্তাহিদে মুতলাক। বলো মুস্তাহিদে, তার মানে নিজে নিজে তিনি আবিষ্কারক। হ্যাঁ, তিনি নিজে নিজে সেটাকে তৈরি করতে পারতেন। তো নিজে নিজে তিনি তৈরি করতেন, তার তৈরি করা জিনিসটা কি, এই বিষয়গুলো কিন্তু তোমার জানতে হবে, তাই না? উনি তর্জমাতুল বাবটাই হলো প্রায় ৩৫০০ মতো তার তর্জমাতুল বাব আছে। এই তর্জমাতুল বাব প্রত্যেকটাই হচ্ছে ইমাম বুখারী তার দৃষ্টিভঙ্গি, তার মাযহাব মানে কি, মাযহাব বাইলে যার উপরে তিনি চলছেন, যার উপরে তিনি আছেন, তার একটা দৃষ্টিভঙ্গিকে তিনি এস্টাবলিশ করছেন। ঠিক আছে? তিনি ইস্টাবলিশ করছেন। উনি কারো ইত্তেবা করেন নাই, উনি হানাফিরও ইত্তেবা করেন নাই, শাফিরও না, মালিকিও না। কিন্তু যদি তিনি জামে তিরমিজি দেখো, জামে তিরমিজি দেখলে ওয়াফিল বাব হইয়া সেখানে যাদের নাম নিয়ে আসা হচ্ছে সেই ব্যক্তিদের নামের পাশে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ঠিক আছে, তাদের অনুসরণের বিষয়গুলো সেখানে এসছে। এই জন্য কেউ কেউ বলেছেন যে ইমাম তিরমিজি তিনি হাম্বলি মজাবের ছিলেন, কেউ বলছেন উনি শাফি মাসলাকের ছিলেন, কেউ বলছেন তিনি মালিকি মজাবের ছিলেন। কিন্তু ইমাম বুখারী তিনি কারো মজাবেই অনুসরণ করেন নাই, বরং তিনি নিজে মুস্তাহিদ ছিলেন। তার ইস্তেহাদের ক্ষমতাটা ছিল এত বড় যে তিনি সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো তাৎক্ষণিকভাবে কি দিতে পারতেন, এবং তার ইস্তেমবাতের শক্তিটা ছিল এত প্রবল, এত প্রখর এবং এত শক্তিশালী। কথা বুঝে গেছে, যেটা সেই সময়কালের ওলামায়ে কেরাম হয়রান হয়ে যেত।